ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতে কেউ আর বেঁচে নেই। মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পর সৈয়দ ইব্রাহিম রাইসি নামক ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সাবেক টুইটার থেকে পবিত্র কোরআনের সূরা আস-সাফাতের ৩টি আয়াত প্রচার করা হয়। সোমবার ২০ মে বেলা ১১টার দিকে সূরা আস-সাফাতের ১০৯ থেকে ১১১ নং আয়াত প্রচার করা হয়, যেখানে লেখা ছিল, সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। অর্থাৎ ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির পর ইসলামিক রিপাবলিকের রাজনৈতিক কাঠামোতে রাইসি ছিলেন দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি। গতকাল রোববার ১৯ মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মুহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। ইব্রাহিম রাইসি ইরানের ৮ম প্রেসিডেন্ট। তিনি একাধারে রাজনীতিবিদ ও বিচারক। রাইসি বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী নেতাদের একজন। ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার কারণেই দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।